ইদানিং দেশের বড় বড় স্কলারদের ভিসা বাতিল হয়ে যাওয়ার কারণ কি? তাই আমি বুঝতে পারছি এই প্রশ্নটা মূলত আসছে ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শায়েখ আহমদুল্লাহ, তাদের অস্ট্রেলিয়ার ভিসা বাতিল হয়েছে। শুনেন, বাধা আসবে তখন, হক কথা বলবেন যখন, নাকি এর বাইরে কিছু আসেনি? নাই। আমি যদি এখানে বসে বসে খালি মিষ্টি মিষ্টি ওয়াজ করতাম, মাঝে মধ্যে দাওয়াত দিয়েন, জিলাপি খাওয়ায়েন, এগুলা সুন্নত, খাবারের পরে মিষ্টি খাইয়েন, এগুলা সুন্নত, আপনাদের এত কানে লাগতো না। কিন্তু কানে লাগে তখন যখন কথাটা নিজের গায়ে লাগে, যখন সুদের বিরুদ্ধে কথা হবে, ঘুষের বিরুদ্ধে হবে, যৌতুকের বিরুদ্ধে হবে, যখন অন্যায়ের বিরুদ্ধে হবে, মিথ্যা সাক্ষীর বিরুদ্ধে হবে, যখন কথাটা হবে কি বলে নেশাখোরের বিরুদ্ধে, তখন একটু একটু গায়ে কি লাগবে। যাদের ভিসা বাতিল হচ্ছে, যেই দেশে হচ্ছে ওই দেশেও ইসলামের শত্রু কি আছে? জাকির নায়েকের মতো লোকের ভিসা বাতিল হয় না? নাগরিকত্ব বাতিল হয়ে গেছে। নাগরিকত্ব কি হয়ে গেছে? তাই আমি বুঝতে পারছি এই প্রশ্নটা মূলত আসছে ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শায়েখ আহমদুল্লাহ, তাদের অস্ট্রেলিয়ার ভিসা বাতিল হয়েছে। তবে দুইজনের ভিসা বাতিলের প্রেক্ষাপটটা দুই রকম। মিজানুর রহমান আজহারি ওখানে কোনো বক্তৃতাই দেয় নাই, কিন্তু ওখানে বাংলাদেশের স্বঘোষিত কিছু নাস্তিক ওখানে আছে যারা ওই জায়গায় আরামায়েশে জীবন কাটায়, দেশের জন্য তাদের কোনো ভূমিকা নাই, তারাই মূলত ওখানে কান কথা লাগাইয়া ভিসা বাতিলের জন্য তারা কাজ করছে। 2 নম্বর শায়েখ আহমদুল্লাহ কিন্তু বক্তৃতা দিয়ে তিনি অলরেডি বাংলাদেশে কি চলে আসছেন, কিন্তু বিদেশের ব্যাপারটা ভিন্ন। তারা তো আর এত কিছু বুঝে না। যায়া যখন বলছে যে তারা উগ্রবাদী, এভাবে বক্তৃতা দেয়, মানুষের ক্ষতি করে, তখন তারা ভিসা দিছে বাতিল করে। আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। পৃথিবীতে অসংখ্য স্কলার, কাবা শরীফের ইমামদেরও ভিসা কি হয় বাতিল হয়। আশ্চর্য হওয়ার কিছুই নেই। আমার বাংলাদেশে কাবার ইমামরা সহজে আসতে পারে না। ডাক্তার জাকির নায়েকরে যদি আপনি এখন আনতে চান, সহজে ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা আসেনি? নাই। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। সেজন্যে দিনের দাওয়াত কখনো কি হয় না, সহজ হয় না, এটা কঠিন হয়। শুধু ভিসা বাতিল না, আরও কত কিছুই হয়। তবে আল্লাহ পাক বলছেন অসবির আলামা আসাবাক, তুমি তোমার উপরে যা কিছু আসুক বিপদ, তুমি যখন ভালো কাজের আদেশ দিবা, মন্দ কাজের বিরোধিতা করবা, তখন যখন তোমার উপরে বিপদ আপদ আসবে, যত বিপদ আসুক, তুমি তখন কি করবা? অসবির আলামা আসাবাক, তুমি তখন ধৈর্য ধারণ করবা। সুতরাং এই ভিসা বাতিলই প্রমাণ করে তারা যে হকের উপরে কি আছেন। পহেলা বৈশাখে স্বামী স্ত্রী ঝগড়া করলে কি বছরটা ঝগড়ার মধ্যে দিয়ে যায়? এটি কি সত্য? পহেলা বৈশাখের দিন পান্তা ইলিশ খাইলে তো সারা বছর পান্তা ইলিশ খাওয়ার দরকার, কিন্তু সারা বছর পান্তা ইলিশ খায়নি না। বর্তা খায় না, সারা বছর খায় না, ওই দিন খায়। আর বাংলাদেশ একমাত্র দেশ, বাংলাদেশের জাতীয় মাছ কি বলেন তো? এত আস্তে করলে হইব নি? কিন্তু দাম কম না বেশি? দাম কি কম হওয়ার কথা ছিল না বেশি হওয়ার কথা ছিল? তো বেশি হইল কেন? বেশি হইল কেন? পয়লা বৈশাখের দিন হাসলে সারাদিন হাসবেন, পয়লা বৈশাখের দিন কানলে সারাদিন কানবেন, পয়লা বৈশাখে সারা বছর কাঁদবেন, পয়লা বৈশাখের দিন জামাই বউ ঝগড়া করলে সারা বছর ঝগড়া করবেন। তো পয়লা বৈশাখের দিন তো অনেকে সাদা কাপড় পরে ঘুরে, তো সারা বছর কি সাদা কাপড় পরে ঘুরেনি? এগুলির সাথে ইসলামের তকদিরের কোনো সম্পর্ক নাই। তকদির এটা লিখছে কে? আমরা কি আমাদের তকদির জানি? 1 সেকেন্ড পরে কি হবে সেটাও জানি না। আপনাদের জীবনে এমন ঘটছে কিনা যে খাবার নিয়ে বসছেন, কিন্তু এমন ঘটনা ঘটছে খাবার আর খাইতে পারেন না? ঘটছে নি? তো রিজিক কে দেয়? তকদির আল্লাহ লিখে। এই ঘোড়া সাইজা, বানর সাইজা, বাঘ সাইজা, ওই যে প্রথম দিকের আলোচনা শোনেন নাই, এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। তবে ঝগড়াঝাটি হবে কেন? ঝগড়াঝাটি করার দরকারটা কি? প্রশ্ন আসছে, মৃত বাচ্চা ভূমিষ্ঠ হলে আকিকা বা নাম রাখতে হবে কিনা? দেখেন, এই ব্যাপারে আলেমদের মধ্যে 2টা মত আছে। তার ভিতরে ম্যাক্সিমাম আলেমদের মত হলো আপনি নাম রাখবেন না। যদি মায়ের পেট থেকে মরা বাচ্চা হয় তাহলে নাম আর আকিকার কি নাই, দরকার নাই। কিন্তু কোনো স্কলার বলেছেন যে যেহেতু বাচ্চা হইছে, বাচ্চাটা যদি পরিপূর্ণ হওয়ার পরে মৃত ভূমিষ্ঠ হয়
তার হাত পা চোখ নাসিকা সব কি হয়েছে পরিপূর্ণভাবে, তার বডি স্ট্রাকচার পুরাপুরি হয়েছে, মানে একেবারে ভূমিষ্ঠ হওয়ার কাছাকাছি সময়ে যায় মরা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। কেউ কেউ বলেছেন তার নাম রাখবে, তার আকিকা দিবে, তবে অধিকাংশ আলেমরা বলেছেন নাম রাখতে হবে না, আকিকাও দিতে হবে না। কিন্তু বাচ্চা যদি ভূমিষ্ঠ হওয়ার পরে শ্বাস নেয়, বাচ্চা যদি ভূমিষ্ঠ হওয়ার পরে শ্বাস নেয়, তাহলে নামও রাখবেন, আবার কি করবেন, আকিকা দিবেন। তবে কেউ কেউ বলছে যেহেতু আকিকাটা 7 দিনের সাথে জড়িত, কয়দিন, আকিকা লাগবে না, নাম রেখে দাফন করে দিবেন। প্রশ্ন আসছে কত বছর থেকে কত বছর পর্যন্ত খতনা করানো যায়? খতনা মানে আমাদের দেশে এটারে বলে মুসলমানি। খতনার কোনো বয়স নাই, এটা 7 দিন থেকে শুরু করে মৃত্যুর আগের দিন পর্যন্ত করা যায়। এটা গোপনীয় জিনিস, গোপনে করবেন। একটা ভাইরাস আমাদের দেশ থেকে মুক্ত হয়েছে, সেটা হলো আগে বাচ্চারে খতনা করাইলে মাইক বাজায় অনুষ্ঠান করতো নি, এখন কিন্তু এটা আর হয় না। আগে আমাদের এই এলাকাগুলোতে এগুলা খুব একটা প্রচলন ছিল, দাওয়াত না দিলে রাগ করতো, আর পোশাক দিতে হইতো মামুরা। আপনাদের এলাকায় জানি কিনা, হ্যাঁ, কারা দিতে হইতো, মামুরা। এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক। খতনা হইল গোপন জিনিস। বলেন কি জিনিস? এটা গোপনে সারবেন। 7 দিন থেকে নিয়ে যে কোনো সময় এটা করাইতে পারবেন। অনেক ইদানিং কিন্তু অমুসলিমরাও খতনা করায় রোগের থেকে বাঁচার জন্য। খতনাটা পুরুষের জন্য খুবই উপকারী একটা জিনিস, পবিত্রতা থাকার জন্য, বিভিন্ন রোগ থেকে, জীবাণু থেকে বাঁচার জন্য খতনা একটা কি জরুরি জিনিস। এজন্য বাচ্চাদেরকে খতনা করায় ফেলবেন। অনেকে ইনফেকশন হওয়ার পরে খতনা করায়। বাচ্চা যে কোনো বয়সে যে কোনো সময় খতনা করাইতে পারবেন, 7 দিন থেকে শুরু হয়। হোটেলে খাওয়ার সময় প্রথমে একবার তরকারি দেয়, তারপরে আবার আমরা একটু চেয়ে নেই ঝোল অথবা গোস্তের এক টুকরা। এটা জায়েজ হবে কিনা? এটারে কি কয়? হ্যাঁ, কি কয়? এক্সট্রা, মানে আলাদা একটু চাইয়া নেয়। শোনেন, এটা যদি হোটেল মালিকের পক্ষ থেকে ঘোষণা থাকে, এটা দেয়। অনেক জায়গাতে এমনিতেই দেয় না, মেসি যারা মানে এই যে খাবার দেয় এদেরকে কি বলে, তারা ঘুরা ঘুরা দেখে, তো একটা লোকের কিছু ভাত এখনো বাকি আছে, তো আরেক প্লেট গোস্ত তো তার লাগবে না, তখন দেখা যায় একটু জ্বলে নাকি দেয়। এটা হোটেল মালিকরা স্বেচ্ছায় দেয়, এখানে কোনো জোরাজোরি নাই। সুতরাং এটা নাজায়েজের কিছু নেই, স্বেচ্ছায় দিচ্ছে আপনাকে। কোনো হোটেল মালিক আপনাকে এটাতে বাধা দিবে না। তবে জোর কইরা আদায় করা নেওয়ার কোনো সিস্টেম কি নাই। আপনাকে যদি স্বেচ্ছায় দেয়, এটা যদি হোটেল মালিকের সম্মতিতে হয়, তাহলে নাজায়েজের কিছু কি নাই, আপনি খাইতে পারবেন। ফজরের জামাত শুরু হওয়ার পরে মসজিদে ঢুকলাম, সুন্নত পড়তে পারিনি, সুন্নতটা কখন পড়ব? এ ব্যাপারে 2টা স্ট্রং মত আছে। সুন্নত আপনি ফরজ নামাজের পরেও পড়তে পারবেন, আবার হানাফি মাযহাবে বলা হয়েছে সূর্য উদয়ের পরে পড়বেন, যেহেতু ফজরের পরে আর কোনো নামাজ কি নাই। তবে 2টাই হাদিস দ্বারা প্রমাণিত, 2টাই হাদিস দ্বারা প্রমাণিত। আমি যেটা বলি, ফজরের নামাজ পড়ার সময় আপনি যদি সুন্নত পড়তে না পারেন, তাইলে আপনি এই সুন্নতটা ছাড়বেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত ছাড়তেন না কখনো। 2 নামাজের সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়ে দিতেন না। বিশেষ করে ফজরের নামাজের সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এজন্য আমার পরামর্শ হলো, ফজরের জামাতের পরে যদি আপনার সাথে এটা ঘটে, আপনি সুন্নত পড়তে পারেন নাই, যদি বিশেষ কোনো কাজ না থাকে, তাইলে আপনি বসে থেকে সূর্য ওঠার পরে পড়বেন। আর যদি আপনার জরুরি কোনো কাজ থাকে যে আপনি কাজের কারণে আর সুন্নতটা পড়তে পারবেন না, তাইলে আপনি নামাজের পরে সুন্নতটা পড়ে নিতে পারেন। 2টাই মত আছে, কোনো অসুবিধা নেই। বাজার থেকে কিনা গোশত যেটা জবের সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে কিনা আমরা জানি না, এটাকে হালাল না হারাম? এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রশ্ন করা হয়েছিল যে, রাসূল, আমরা বাজার থেকে গিয়ে যে গোশত খরিদ করি, যেই পশুটা আল্লাহর নামে জবে করছে কি করে না এটা আমরা জানি না, তো এটাকে আমরা খাবো কিনা বা এটা হালাল হবে কিনা? রাসূল বলেছেন, তোমরা খাওয়ার সময় বিসমিল্লাহ বলো। তোমরা কখন বিসমিল্লাহ বলো?
যেমন আপনি এমন এক দেশে সফর করতেছেন যেখানে আপনি হালাল খাবার পান, কিন্তু এখানে ম্যাক্সিমাম দোকানে কি হারাম খাবার। তো হালাল খাবারের প্যাকেটে যে গোশত আছে এটা বিসমিল্লাহ বলে জবে করছে, আপনার কাছে কোনো গ্যারান্টি কি নাই, বা আপনি জানেনও না। সেজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন খাবা তখন তুমি কি বলবা, বিসমিল্লাহ বলবা, তাইলে তোমার জন্য হালাল হয়ে যাবে। সুতরাং বাজার থেকে গরুর গোশত কিনেন, মুরগি কিনেন, আপনি জানেন না তারা বিসমিল্লাহ বলছে কিনা, আপনি বিসমিল্লাহ বলে খাইলে এটা হালাল হয়ে যাবে। জান্নাতে কোরআনের মাহফিল হবে, এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? হ্যাঁ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জান্নাতে কোরআনের মঞ্চ সাজানো হবে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে ওই মাহফিলে থাকার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। জান্নাতে কোরআন তেলাওয়াতের মঞ্চ হবে, সেটা কেমন? সেই মঞ্চে হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি তার নিজস্ব জাবুর কিতাব তেলাওয়াত করবেন। তিনি ছিলেন অত্যন্ত সুমধুর কণ্ঠস্বরের অধিকারী। আর সেখানে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন সূরাতুল ইয়াসিন। কোন সূরা? সূরাতুল ইয়াসিন। আর আল্লাহ পাক নিজে সেদিন তেলাওয়াত করবেন সূরাতুল আর রহমান। কোন কোন হাদিসের ব্যাখ্যায় আসছে দাউদ আলাইহিস সালাম সূরা বাকারা তেলাওয়াত করবেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন সূরাতুল ইয়াসিন। আর আল্লাহ নিজে তেলাওয়াত করবে কোন সূরা? তা আমরা আজকে দোয়া করি আল্লাহ সেদিনের এই মাহফিলে যেন আমরা থাকতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে সেই কোরআন তেলাওয়াতের মঞ্চে থাকার তৌফিক দান করেন। হুজুর দুইজন মিলে মাঝে মধ্যে জামাত করা লাগে, দুইজন মিলে জামাত হবে কিনা দাঁড়ানের নিয়মটা বলে দিবেন। দুইজনে জামাত এটা হয়, তবে একেবারে কি মানে না হওয়ার মতো আর কি, নাই মামার চেয়ে কানা মামা। তিনজন হইলে জামাতটা পরিপূর্ণ হয়, তবে দুইজনে জামাত করবেন, জামাত ছাড়বেন না। জামাত হচ্ছে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। কয় গুণ? তো কেউ একজন ইমাম হবেন আর একজন মুক্তাদি হবেন। তো যদি দুইজনে জামাত করেন তাইলে ইমাম দাঁড়াবে, ইমামের ডান পাশে দাঁড়াবে কি মুসল্লি বা মুক্তাদি। জামাত শুরু হয়ে গেছে, আপনারা দুইজনে জামাত শুরু করছেন, ইমামের ডান পাশে দাঁড়াবে মুক্তাদি আর মুক্তাদির বাম পাশে দাঁড়াবে ইমাম। যদি লোকজন বেড়ে যায়, মানে এই অবস্থায় শুরু করছেন দুইজন, কিন্তু আবার পরবর্তীতে কি লোক সংখ্যা বেড়ে গেছে, তাইলে নিয়ম হলো ইমাম সাহেব সামনে চলে যাবে, অর্থাৎ এক কাতার সামনে চলে যাবেন। এটা যাওয়ার মধ্যে দোষের কিছু কি নাই। আরেকটা কথা বলি, একা কখনো জামাতে দাঁড়াবেন না। যেমন আপনি মসজিদে এসে দেখছেন প্রথম কাতারে পুরাটা পরিপূর্ণ, কিন্তু পেছনের কাতারে আপনি ছাড়া কেউ নাই, পেছনে তাকায় দেখছেন কেউ আসেও না, তাহলে নিয়ম হচ্ছে সামনের থেকে একজনকে আপনি পেছনে টেনে নিয়ে যাবেন। কিন্তু এই সুন্নতটা না জানার কারণে আপনি যদি কারোর টান দেন, এবারে এই মিয়া তুমি আমারে টানো কেন। আমাদের দেশে একটা কথা বলি, এটা আপনারা হাসবেন না, পৃথিবীর অনেক দেশে আপনি দেখবেন যে মুসল্লিদের মানে অজু ছুটে নামাজের মধ্যে, মসজিদের মধ্যে অজু ছুটে যায়, একমাত্র বাংলাদেশে কারো অজু ছুটে না। তার মানে অজু ছুটলেও যায় না। এটা কত বড় অপরাধ আপনি জানেন? এটা লজ্জার কি আছে? এটা কি লজ্জার জিনিস? না। শোনেন, একটা মানুষের অজু ছুটে যাওয়া, একটা মানুষের বডি থেকে দেহ থেকে বায়ু বাইর হওয়া, এটা কি লজ্জার জিনিস? আশ্চর্য, এটা লজ্জার হবে কেন? এটা তো সবারই হইতেছে এটা ছাড়া আপনি বাঁচতেও তো পারবেন না। কিন্তু যখন অজু ছুটে গেছে, আপনার উপরে ফরজ হয়ে গেছে এখান থেকে বাইরে হয়ে উজু করা, কিন্তু লজ্জায় যায় না। তো লজ্জায় যে যাচ্ছেন না, আপনার তো কবিরা গুনাহ হইতেছে এখানে। এজন্যে সতর্ক থাকতে হবে। তো কথা বলছিলাম, জামাত শুরু করবেন, মুক্তাদি আপনার ডান পাশে দাঁড়াবে, যদি লোকজন বেড়ে যায় আপনি কি করবেন? সামনে চলে যাবেন। প্রশ্ন, হুজুর কবরস্থানে গিয়ে হাত তুলে মোনাজাত করা যাবে কিনা? হ্যাঁ যাবে, হাত তুলে মোনাজাত করবেন, তবে কবরওয়ালার কাছে কিছু চাইবেন না। চাইবেন কার কাছে? কথা বলতে বুঝেন নাই? কবরস্থানে যাইয়া হাত তুলে মোনাজাত করা যাবে,
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন জান্নাতুল বাকিতে। তবে মুনাজাত হবে কাকে উদ্দেশ্য করে? কবরের দিকে না কাবার দিকে? কাবার দিকে ফিরে করবেন। কবর যদি সামনে হয় সমস্যা নাই, কিন্তু চাইতে হবে কার কাছে? কবরওয়ালার কাছে না, মাজারের কাছে না। মুনাজাত করবেন, জিয়ারত করবেন তাদেরকে দেওয়ার জন্য, দোয়া করবেন তাদের জন্য, কিন্তু চাইতে হবে আল্লাহ পাকের কাছে। এটা কবরস্থানে হাত তুলে মুনাজাত করা জায়েজ আছে।